আচ্ছা, টেনশন করতে হবে না। রাজীব আর মিন্টি এলো বলে। স্যার, এই নিন আপনার গিফটগুলো, আর বাকি গাড়িগুলো এখনো রাস্তায় আছে। সরি ফর দ্য ডিলে। কোনো অসুবিধা নেই শার্লি, থ্যাংক ইউ। ক্ষমা করবেন, একটু একটু দেরি হয়ে গেল। আমি আপনার সমস্যা বুঝতে পারছি। আসলে মেয়ের বিয়ে দেওয়া তো কোনো ছোটখাটো ব্যাপার নয়। আরে ব্যাগটা তো অনেক বড়, কিন্তু এর মধ্যে আছেটা কি? আরে এতে 2 কিলো আলু, 3 কিলো পেঁয়াজ আর একটু ওই ওই ধনে হয় না, ধনে পাতা, সেটাই আছে। ঠিক বলেছো। এই ব্যাগের মধ্যে কি আছে আমি বলছি। এই ব্যাগে 90 লাখের গাড়ি আর 2 কোটি টাকার বাড়ি আছে। কি কি এটা সত্যি নাকি? খুলে দেখে নাও। কি করছো কি তুমি? মম সবার সামনে অপমানিত হবে। আমি অনেকক্ষণ ধরে বলতে চাইছি যে আমি আসলে ভিখারি নই। কিভাবে? কিন্তু তুমি তুমি জিয়া, আমি সব কাজ ছেড়ে এখানে শুধু তোমার জন্য এসেছি। আমি কখনো তোমার সম্মান নষ্ট হতে দেব না। আরে এবার তাড়াতাড়ি ব্যাগটা খোলো না, যাতে সবার সামনে এই গুলবাজের থলে থেকে বেড়ালটা বেরিয়ে আসে। আরে আমাদেরও তো দেখতে হবে যে ও রাজা নাকি ভিখারি। খোলো। এই যে দেখুন, গাড়ি আর বাড়ির পেপার আপনার নামে। আমার নামে? দেখ দেখ দেখ, আমায় দেখতে দাও। ও ধন্যবাদ ধন্যবাদ। আমি তো জানতাম আমার মেয়ে খুব সরল, কিন্তু বোকা নয়। থ্যাংক ইউ। আচ্ছা, এবার সত্যি করে বলো তো, এই সব কিছু হলো কি করে? তুমি কি সত্যি ঈশান আওয়াস্তি নাকি ঈশান আসরানি? আমি জিয়া রিশান। জিশান? এখানে সবাই কি বোকা রে বাবা? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, দেখো, যতক্ষণ আমি নিজের চোখে না দেখছি ততক্ষণ আমি মানবই না। আমার চোখেও চোর ছিল, চোর আছে, আর চোরই থাকবে। থামো এবার। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি। প্রবলেমটা কি তোমার? আরে 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 বাহ! আমাদের মিষ্টি সহজ সরল বোকা মেজিয়া আজ খুব উঁচু গলায় কথা বলছে যে। আমি তো খুব খুশি যে আমার বড় মেয়ে মিন্টি আর আমার প্রিয় জামাই এসে গেছে। দীর্ঘজীবী হও। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। হ্যাপি 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 বার্থডে মা। থ্যাংক ইউ। এটা তোমার জন্য একটা ছোট্ট গিফট। এটা একটা ক্রেডিট কার্ড, আর এতে মাত্র 10 লাখ টাকা আছে। এটা দিয়ে আপনি শপিং করুন, না হলে পার্টি করুন, অথবা আপনি পরের ট্রিপে বেরিয়ে যেতে পারেন। ইটস আপ টু ইউ। 10 লাখ? জিয়া, তুমি কি দিদি আর জামাইবাবুকে শুভেচ্ছা জানাবে না? আমরা তো একই শহরে থাকি, তবুও মাসের পর মাস দেখা হয় না। আর ভাই জয়রাজ, আর তোর মুখ এমন শুকনো কেন? আর এখানে সবার মুখ এরকম গোমড়া হয়ে আছে কেন? আরে আমাকে বলো ভাই, হয়েছেটা কি? এক মিনিট। এই ছেলেটা এখানে কি করছে? তার মানে তুমি ওকে চেনো? ছোটবেলা থেকে। কিন্তু আমাকে বলো, ও এখন এখানে কি করছে? আরে ও তো ঈশান, জিয়ার বয়ফ্রেন্ড। ও জিয়ার বয়ফ্রেন্ড? ও তো একটা ভিখারি। জিয়া, তুমি আমাদের মান সম্মান নষ্ট করছো কেন? যা ইচ্ছে বলিস না মিন্টি। পরিষ্কার করে বল কি বলতে চাইছিস। ও আমার এক্স বয়ফ্রেন্ড ঈশান। কি? ও তোর এক্স বয়ফ্রেন্ড? তুমি আমার দিদিকে ডেট করছিলে? জিয়া শোনো। এই শোনো অপদার্থ, আমি সবাইকে সত্যিটা বলছি। আমি আর ঈশান কলেজে 1 মাসের জন্য ডেট করেছিলাম। তখন ও ছিল গরিব, অকর্মণ্য আর অপদার্থ। ওর কাছে তো কিছুই ছিল না, এমনকি ওর পকেটে একটা টাকা অবধি ছিল না, কিন্তু কথা বলতো যেন কোনো কোটিপতির ছেলে। আমি তোকে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ও সেই তো একই কান্নাকাটি শুরু করে দিত।
তারপরও পেল একটা সস্তা তুচ্ছ চাকরি, আর যেই ওই চাকরিটা পেয়ে গেল আমিও সুযোগ পেয়ে গেলাম ওর সাথে ব্রেকআপ করবার। তারপর আর কি, আমি ওকে ছেড়ে চলে আসলাম। কি এসব কি সত্যি নাকি? হ্যাঁ, তো সবারই একটা পাস থাকে, এই এমন কি বড় ব্যাপার? কিন্তু আজও বদলে গেছে আর সফল হয়েছে, অ্যান্ড দ্যাট হোয়াট ম্যাটার্স, রাইট? জিয়া, তুই কি পাগল হয়ে গেছিস? ও শহরের রাস্তায় বাটি হাতে ভিক্ষা করে বেড়ায়। ও একটা ভিখারি, নিজের পকেটের দিক থেকেও আর ভাগ্যের দিক থেকেও। একদিকে ও তোমার বুদ্ধিমতী বড় দিদি, আর অন্যদিকে হচ্ছে তুমি।